হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব 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 ভালো থাকো আর সুস্থ থাকো। তো আজকে সকাল সকাল রিম্পা উঠে গিয়ে নিজের কাজবাজ শুরু করে নিয়েছে, কারণ পুজো আসছে। ও এবারে বাপের বাড়িতে যাবে, যেমন উমা প্রত্যেকবার বাপের বাড়িতে যায়, ঠিক আছে। আর আমার এই ঘরের যে উমা রয়েছে সেও প্রত্যেকবার বাপের বাড়িতে যাবে। হ্যাঁ, তো ওখানে যেহেতু পুজো টুজো হয়, আমরা সারা পুজোটা ওখানে থাকি, তো সেই জন্যে বাড়ির কাজকর্ম একদম গুছিয়ে দিয়ে তারপরে যাচ্ছে। তো যত কাপড় জামা ছিল সেইগুলোকে একদম পরিষ্কার করতে লেগে গেছে সকাল থেকে, কেচে টেচে একেবারে শুকনো করতে দিয়ে দেবে। আর রিশু ওদিকে রয়েছে, রিশু খেলা করছে, পড়া করছে, কখনো খেলছে কখনো পড়ছে, জোর করে করে পড়াতে বসাতে হচ্ছে, পরীক্ষা চলছে। আর এদিকে বললাম এই যে ভদ্রমহিলা কাজ করছে। আর রিশুর পড়ার ফাঁকে ফাঁকেই কিন্তু আবার মায়ের সাথে একটু মাকে হেল্প করতে চলে আসে। সেই মনে আছে তোমাদের, পার্বতী যেমন গণেশকে রেখেছিল নিজের প্রোটেকশানের জন্যে, তো এক্ষেত্রেও তোমরা একটু নজর রাখো, ঠিক বুঝতে পারবে। এই যে দেখো মা এখন বেরিয়েছে কাপড় জামাগুলো মেলতে, তো এই যে চলে এসছে আমাদের একখানা পোষ্য। তো সেই পোষ্যকে রিম্পা মাঝে মাঝে ভয় পায় যে কখন বাবা কী করে দেবে। তো এই যে গণেশ চলে এসছে, ঠিক তোমাদের বলছিলাম পার্বতী যেমন গণেশকে রেখেছিল নিজের প্রোটেকশানের জন্যে, তো এই যে গণেশ বেরিয়েছে। ও কিন্তু ডান্ডাটা দিয়ে মারে না, জাস্ট ঠোকে ঠোকে ওরা পালিয়ে যায়, আবার ও পেছন পেছন চলে আসবে। তো একটু ভেলকি দেখাচ্ছে, দেখো পেছনে আবার উঠে বসেছে, ও আবার যাবে। তো ওরা দুজনে খেলা করে। আর এদিকে বললাম এই যে প্রোটেকশানের জন্য গণেশকে বানিয়েছে, এই গণেশ এসছে, দেখো ভেলকি দেখাচ্ছে মায়ের সাথে সাথে, মায়ের প্রোটেকশান দিচ্ছে। তো দুজনে এই করে করে সকাল থেকে একদম নিজেদের মতো করে কাজ বাজ একবারে গুছিয়ে নিয়ে তারপরে ঘরে এসে যাবে। দেখো কোথায় গেছে, দেখো আস্তে আস্তে, গাছ আছে কিন্তু। মানে সব থেকে মেন কাজ, জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, যা মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হয় না শুকাবে, কিন্তু এই যে জল ঝরে যাবে। তার মধ্যে আমাদের এখানে একটা কুকুর আছে, সে পুরো ক্ষত বিক্ষত, পুরো চোখ টোক নষ্ট হয়ে গেছে, গা হাত পা পচে গেছে, মানে হাড্ডি বেরিয়ে গেছে, যখন তখন মারা যাবে। এবার কুকুরটা এসে আগে সুস্থ সবল ছিল, আমাদের এখানটায় ঘুমোতো। এবার কুকুরটার গা থেকে এতটাই বিদঘুটে গন্ধ দিচ্ছে, এবার ও যদি আশেপাশে শুয়ে থাকে বোঝা যায় যে ও আছে। এবার যে গেট খুলেছি দেখছি যে গন্ধ দিচ্ছে, আমি রিশুকে বললাম যে গিয়ে তুই দেখ কুকুরটা আছে কিনা, সত্যিই ছিল। এবার আমি কি করলাম, ওখানটায় যেহেতু মাছ মাছি ভনভন করছে, রস টস গড়াচ্ছে, আমি এই জায়গাটাকে আবার ধুয়ে দিলাম। এই যে এই জায়গাটায় বসেছিল, চলে সরে, সব বন্ধ কর, বন্ধ কর, টানিস না টানিস না, আবার যখন তখন বৃষ্টি নামবে, বৃষ্টি নামবে আবার গেট খুলতে হবে। থাক, জল ঝরছে, চলে বালতিটা রেখে দেবে, ঘরের কাজগুলো করে নি। আর তুই তোর পড়াটা কর, পড়া বাদ যে যা কাজ বলো সব কাজ করবি। ওকে পড়ার কথা বললেই ওর মানে কি বলবো, ঘুম পেয়ে যায়, দুষ্টুমি শুরু হয়ে যায়। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আজকে, একদম তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে, শুধুমাত্র পুরোটাই বাকি আছে। আর এই যে টিভি দেখার বেলায় খুব ভালো, হ্যাঁ, আর টিভি যে বন্ধ করে দেবো তখন পচা ধচা কত কি নাম দেবে। আর দুটো পরীক্ষা বাকি আছে, দেখ তাড়াতাড়ি পড়ে নে, তারপরে মজাই মজা। আর বাইরে তো মেঘলা হয়েই আছে, দিন তাড়াতাড়ি চলে যাবে। এই পুজো আসছে আসছে বেশ ভালো লাগছিল, এই এসে যে চলে যাবে তখন কি আর ভালো লাগবে? হ্যাঁ, আমি এখন পুজোটা দিয়ে আসি। আর তাছাড়া আর যে জামা কাপড় ছিল সেগুলো তো মানে ওপরে মেলে দিয়েছি, বাইরে মেঘলা মেঘলা হয়ে গেছে, তো যখন তখন বৃষ্টি নামবে। আর বাদ বাকি জামা কাপড়গুলো উপরে মেলে দিয়ে আসি। রিশু, যে আমি জুতো পরে চলে এলাম, এই জুতোটা নিচে নামাতো, জুতোটা নিচে রাখ, ঘরে রাখ। এই যে দেখ সিল্কের জুতোটা আছে, ওটা ঘরে রাখ। হ্যাঁ, এটা সকালবেলা একটু হালকা রয়েছে। আর ইমার্জেন্সি ফ্যানটা চার্জে দিয়ে দিয়েছি, এখানে বাদ বাকি জামা কাপড় দিয়ে দিয়েছি। হ্যাঁ, জামা কাপড়গুলো মেলবো, হয়ে যাবে। বাড়িটা দেখো না কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে, এরকম ধুয়ো 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 টাইপের হয়ে আছে। যাই হোক, গরমটা তো খুব একটা লাগছে না, এটাই অনেক শান্তি।
রিশু খাওয়া হয়ে গেছে, সেই আবার মাছ খাইনি, আবার ওকে মাছ খাওয়াতে হবে। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, জামা কাপড় পরলাম, গেটের বাইরে গেছি অর্ধেক ভিজে গেছে, ওই জন্য আর রিটার্ন ব্যাক করে চলে এসেছি। দোকানে যাওয়ার কথা ছিল, যেতে পারলাম না। আর অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম রিশুর ব্যাগ। ওর স্কুলে পরীক্ষা থাকে, তারপরে কোনো স্কুলের প্রোগ্রাম থাকে, সেই সময় আমাকে বড় ব্যাগ দিতে হয়। ও বলে যে সবাই বড় ব্যাগ নিয়ে যায় না, ছোটো ব্যাগ নিয়ে যায় না, যে ঠিক আছে তোর জন্য আমি ছোটো ব্যাগই অর্ডার দেবো। তো একটা শিয়ালের, হ্যাঁ, তারপরে ওই সব ব্যাগ দেখছিল, তারপরে হলো চিলের, আমি বলছি সব চ্যাংড়া চ্যাংড়া লাগছে, এগুলো দেখিস না, আমি সিম্পল একটা ব্যাগ দেবো। তো আমাকে অনেক দিন আগে বলেছিল, জন্মদিনের আগে। তা আমি একটা ব্যাগ পছন্দ করে রেখেছিলাম, এইটা অর্ডার দিয়েছিলাম, আজকে ব্যাগটা চলে এসেছে। ব্যাগটা ভালো এসেছে, মিলিটারি ছাপ। আলাম এর মধ্যে জলের বোতল, টিফিন বক্স তো আরামসে ঢুকে যাবে, আর পরীক্ষা থাকলে এক্সামের সময় বোর্ডটাও নিয়ে যেতে পারবে। তো বেশিরভাগ আমি পরীক্ষার জন্যই এটা অর্ডার দিয়েছি, ভালো এসেছে। তো জামা কাপড় ছেড়ে নিয়ে ভাবলাম যে অনেকদিন ফুচকা খাইনি, একটু ফুচকা খাবো, বৃষ্টি ওই জন্যই আমার মেন বেরানোর ছিল। এই যে পাঁপড় ভেজে নিয়েছি, বৃষ্টি হচ্ছে, বাইরের দিকে তাকাবো আর পাঁপড় ভাজা খাবো, কারণ এবারে তো পুজোতে তো ভাসাবে বলেই দিয়েছি। আর বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা। এই পাঁপড়টা হেভি টেস্টি, জানো তো, হেভি টেস্টি। আমি খেয়ে নিই, জামা কাপড় বেকার পরে ছেড়ে জামাটা চেঞ্জ করে নিই। পাঁপড় ভেজে পেট ভরলো না, ওই জন্য আমি ডিম ভেজে নিয়ে এসেছি। আর একটু বেশি করে গোলমরিচ দিয়েছি, কারণ গোলমরিচের ফ্লেভারও আমার খুব ভালো লাগে, আর জিভে স্বাদও আনে। আর যা ঠান্ডা লাগছে না, কারণ আমাদের এখানে গরম যেরকম, ঠান্ডাটাও ঠিক সেই রকম পড়ে। এই রান্নাটা খুলে রেখেছিলাম, কিন্তু এত ঠান্ডা লাগছে আমি পাখাটা বন্ধ করে দিয়েছিলাম, আর এইদিকে জানলাটা খুলে রেখেছি। রাত্রিবেলা বন্ধ করবো, খেয়ে খিদে পাচ্ছে। আমাদের এখানে বাইরে বেরালে একটু এগালে তখন মনে হয় যে পুজো, নালে চারিদিকে একদম নিস্তব্ধ। বাইরে যে বৃষ্টি পড়ছে সেটারও আওয়াজ পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। কালকে বৃষ্টি পড়েছে সেটার আবার শুনতে পাইনি, কারণ পাখা চলছিল তো, কিন্তু এখন আবার শোনা যাচ্ছে, যেহেতু পাখাটা বন্ধ করে দিয়েছি। ভাবলাম 3 তাড়াতাড়ি চুলটা বেঁধে নিয়েছি, যেই শুয়েছি আবার এলোকেশি হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়াটা মানে ভাবতেই পারিনি যে আজকে এরকম খাওয়া দাওয়া খাবো। আজকে রাত্রিবেলায় বিরিয়ানি কিনে আনা হয়নি, বানাইও নি, আমাদের পাড়া থেকে বিরিয়ানি এসছে, ফ্রি 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 বলছে ফ্রি ফ্রি। আজকে রিশু ফ্রি মানে বিরিয়ানি শুনেই ওর খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। আমার জন্য মনে হচ্ছে আর একটু খিদে পাচ্ছে, পরে যদি কিছু খিদে পায়। আর তাছাড়া পাউডারটা বানাবো খানিকক্ষণ পর, যেহেতু বিরিয়ানি এখন খেয়েছি, এখন না, কিছুক্ষণ পর মানে ঘন্টা খানিক পর বানাবো, তখন খেয়ে নেবো। তো চলো, আমার ঠিক প্রিয় জায়গায় চলে এসেছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে টাটা।